নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নম্বর 15, অর্থাৎ এটি তোমাদের শেষ মডেল সেট ভূগোলের। তাহলে সমাধান কমপ্লিট হয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কী আছে, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে প্রশ্ন আছে, পরস্পর দুটি দ্রাঘিমা রেখার দূরত্ব সবচেয়ে বেশি থাকে, সঠিক উত্তর হবে অপশান বি, নিরক্ষ রেখায়। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের কুমুরু বৃত্তের প্রতিবাদ স্থানের অক্ষরেখাটির নাম, এটা উত্তর হবে অপশান সি, সুমেরু বৃত্ত। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, তিন দাগের মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়েরা নেভেদা, সঠিক উত্তর হবে অপশান এ, স্তূপ পর্বত। পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কানাডীয় মালভূমি হলো, সঠিক উত্তর হবে অপশান এ, সিল্ট মালভূমি। পরবর্তী প্রশ্ন দেখো, সমসত্ব শিলার যে আবহবিকার ঘটে তা হলো এটা উত্তর হবে অপশান এ, স্বল্পমোচন। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা, এটা উত্তর হবে 23টি। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, যে স্থান থেকে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গকে সবচেয়ে ভালোভাবে দেখা যায় তাহলে এটা উত্তর হবে অপশান সি, সান্দাকফু। চলো এবার আমরা বিভাগ ক্ষয় দেখব কি আছে। দুইয়ের উপযুক্ত শব্দবিশেষ শূন্যস্থান পূরণ করো। এক জায়গায় আছে, পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ ঢিলাগুলিকে ড্যাশ বলে, সঠিক উত্তর হবে ইনসেল বার্জ, সঠিক উত্তর হবে ইনসেল বার্জ। পরেরটা দেখো, একটি সুপ্ত আগ্নেয়গিরি হলো মাউন্ট ফুজিয়ামা, উত্তরটা দেখো মাউন্ট ফুজিয়ামা। পরেরটা দেখো, খনিজ ও হিউমাস বৃষ্টির জল দ্বারা মৃত্তিকার তলদেশে প্রবেশ করাকে ড্যাশ বলে, এটা উত্তর হবে এলুভিয়েশন, এলুভিয়েশন বলে। পরবর্তী দেখো, ইছামতি নদীটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে ড্যাশ নদীর সঙ্গে মিলিত হয়েছে, এটা উত্তর হবে কালিন্দী নদীর সঙ্গে মিশেছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, বিদাগের নিচের বিবৃতিগুলি শুদ্ধ হলে সু এবং অশুদ্ধ হলে অ লেখো। এক জায়গায় হচ্ছে, পশ্চিমবঙ্গে মৃত বা মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে বাগড়ি বলে। এই প্রশ্নের উত্তরটা সম্পূর্ণ শুদ্ধ, তাই পাশে তাল বিষয় সু লিখে দিলাম। পরবর্তী দেখো কি আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় জলপাইগুড়ি শহরকে, এটা সম্পূর্ণ ভুল, তাই এটা অশুদ্ধ লিখে দিলাম। আর পাশে সঠিক উত্তরটা হবে শিলিগুড়িকে, সঠিক উত্তরটিও তোমাদের লিখে দিলাম। তোমাদের আগের ভিডিওতে আমরা একটি নমুনা প্রশ্ন সেট দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, তিন দাগের আবহবিকারে শিথিল পদার্থ সরে গিয়ে শিলা উন্মুক্ত হয়, এটা হচ্ছে অশুদ্ধ, এটা উত্তর হয় না। হ্যাঁ, এটা দন্তার না হয় না। পরবর্তী দেখো, ক্ষয়জাত পর্বত আগ্নেয় ও রূপান্তরিত শিলায় গঠিত, এটা শুদ্ধ। চলো পরবর্তী দেখবো আমরা বিভাগ গয়ে কী আছে। তিন দাগের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন আছে, বাজাদার সমভূমি কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রশ্নের উত্তরটি, কোনো মরু অঞ্চলে পর্বত পাদদেশীয় নিম্নাংশে জল ও বায়ুপ্রবাহের সম্মিলিত কার্যে টুকরো টুকরো পাথর ও বালিকণা সঞ্চিত হয়ে যে সমতল ভূমিভাগ গঠন করে তাকে বাজাদা বলে। উত্তরটি তোমরা এখান থেকে এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, রেগোলিথ কি? চলো প্রশ্নের উত্তরটা দেখে নাও। রেগোলিথ কি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এই অবধি লিখবে। উদাহরণ দেওয়া আছে, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। আর সঙ্গে কিন্তু অবশ্যই বাড়িতে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, সমস্ত বিষয়ে পাঠ্য বই কিন্তু অবশ্যই গুরুত্ব দেবে। বাড়িতে যখন ফ্রি পাও তখনই পাঠ্য বই রিডিং পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, দুই দাগের কাল বৈশাখী কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো।
দেখে নাও কালবৈশাখী সুন্দর করে দেওয়া আছে। প্রশ্নটি পরীক্ষা খুব আসে, তোমাদের অনেক মডেল সেটে প্রশ্নটি দেওয়া আছে, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বরেন্দ্র ভূমি কাকে বলে? চলো প্রশ্নের উত্তরটা দেখো। এই প্রশ্নটিও তোমাদের অনেক মডেল সেটে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও বরেন্দ্র ভূমি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্য তোমরা লিখবে। দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে দ্রাঘিমা কি আর প্রমাণ সময় কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও দ্রাঘিমা কাকে বলে, এখান থেকে তোমরা এই অবধি লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। পরবর্তী আরেকটি প্রশ্ন ছিল প্রমাণ সময় কি? চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও প্রমাণ সময় সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়বে, তোমরা পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো 4 মহীখাত বলতে কি বোঝো? আর ক্ষয়জাত পর্বত কি? অথবা দিয়ে দেওয়া আছে। চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই। দেখে নাও মহীখাত কাকে বলে, এখান থেকে এই উত্তরটা তোমরা লিখবে, তোমরা পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও ক্ষয়জাত পর্বত, এখান থেকে এই উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের একের প্রশ্ন আছে অক্ষাংশ অক্ষরেখার মধ্যে পার্থক্য। তারপরে দেখো মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে 3টি পার্থক্য অথবা দিয়ে দেওয়া আছে। চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য, সুন্দর করে বিষয় দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে এবং লিখবে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো মহীভাবক ও গিরিজনী আলোড়নের পার্থক্য। চলো উত্তরটা দেখাই। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও। তোমরা তারপরে সমস্ত প্রশ্নগুলো একটু দেখে নাও, কেননা একই প্রশ্ন বারবার, অর্থাৎ তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, সেই কারণে আর একই প্রশ্নগুলো বারবার আর দেখাচ্ছি না, উত্তরগুলো তোমরা একটু দেখে নাও। প্রশ্নের পাশে পেজ নাম্বারও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। হ্যাঁ, দেখে নাও। তোমরা যারা সম্পূর্ণ আমাদের মডেল সেটগুলো 15টাই যারা কভার করবে, তারা এই সমস্ত মডেল সেটের মধ্যেই পেয়ে যাবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।